আসসালামু আলাইকুম। আজ 25 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 12 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 7 জিলকদ 1447 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলায় ঝুমুল। 63 লাখ টাকার সোনাসহ নারী আটক। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত 8। বস্তি ও মুরগির দোকান থেকে 61 কেজি গাঁজা উদ্ধার। ভোলার পিআইও বরিশালে গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের দিকে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল খেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এটি একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় কম বেশি বজ্র বৃষ্টি হতে পারে এবং নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় 70 থেকে 90% এলাকায় কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়। সংস্থাটি জানায় এতে সর্বাধিক সক্রিয় সিলেট বিভাগ, বেশ সক্রিয় ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশের বেশ কিছু এলাকা এবং মাঝারি সক্রিয় বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকা, কম সক্রিয় রাজশাহী বিভাগের কিছু এলাকা। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। এতে আরও বলা হয়েছে 26 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত পর্যায়ক্রমে উল্লেখিত স্থানগুলোতে বৃষ্টি বলয় অবস্থান করবে। তবে 25 এপ্রিলও দেশের উত্তর অঞ্চল সহ অন্যত্র কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী সহ কিছুটা বজ্র বৃষ্টি হতে পারে। তবে সবচেয়ে বেশি সময় সর্বোচ্চ সক্রিয় থাকবে 28 এপ্রিল থেকে 2 মে এবং 4 ও 6 মে পর্যন্ত। এর প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু কিছু নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে সাময়িক সময়ের জন্য। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে আসাম ও মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলের সৃষ্টি হতে পারে। এই পাহাড়ি ঢলের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদীগুলোতে ও হাওরে পানি আকস্মিক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার বেশ কিছু স্থানে একটানা বর্ষণ হতে পারে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় 63 লাখ টাকা মূল্যের 2টি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার দুপুরে সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারীর নাম শিউলি আক্তার। তিনি সাতক্ষীরা শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করেন। বৃহস্পতিবার বিকালে শিউলি আক্তার খুলনা রোড মোড় থেকে একটি ইজি বাইক যোগে ভোমরা সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে আলীপুর এলাকায় বিজেপির একটি দল ইজি বাইকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় শিউলি আক্তারকে আটক করা হয়। পরে নারী বিজেপি সদস্যের সহায়তায় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 2টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন 296 গ্রাম 40 মিলিগ্রাম। জব্দ করা এই সোনার আনুমানিক বাজার মূল্য 62,93,810 টাকা।
বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৮ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১৯ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬১ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৯৯ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৫৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩,২৯২ জন। গাজীপুরে পৃথক দুটি অভিযানে ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজাসহ ২ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীর কেরানীর টেকের হারুন শেখ ও সদরের সোনা মিয়া। শুক্রবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীর টেক মাদক বস্তি থেকে হারুন শেখ ও মেট্রো সদর থানাধীন রসিস সুপার মার্কেটের সামনে একটি মুরগির দোকান থেকে সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খারাতিকে গ্রেপ্তার করেছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, এনআই অ্যাক্টের অর্থাৎ চেক প্রতারণা মামলায় বিজন কৃষ্ণ খারাতিকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়ের হওয়ার পর থেকেই তথ্য প্রযুক্তির সহায়তায় তার উপর নজরদারি করা হচ্ছিল। শুক্রবার বিকেলে নগরের লুৎফর রহমান সড়কে নিজ বাসা থেকে বিজন কৃষ্ণ খারাতিকে গ্রেপ্তার করা হয়। তার নামে ঝালকাঠি সহ বেশ কয়েকটি থানায় মামলা আছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খারাতির বিরুদ্ধে চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে গত ২ সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিজন কৃষ্ণ খারাতির বাড়ি বরগুনার বামনা উপজেলায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলায় ঝুমুল। ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত ৮। বস্তি ও মুরগির দোকান থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার। ভোলার পিআইও বরিশালে গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন
77556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।